তিনটা মাইয়া পয়দা করিয়া বুঝাইছি সে মিয়া মাইয়া পয়দা করেন না। মাইয়া পয়দা করলে এই আত্মীয় ওই আত্মীয় বুঝিস না মিয়া কি কামাই কর মুখান হ্যাঁ যা কামাই করি সব মেহমানকে পিছনে যায় গিয়া রাত পয়লা খালা তো ভাই মামা তো ভাই হের হালা তোর তো গুষ্টি হালা হ্যাঁ এরকম কিছু হয় কটা কামাই করবে ওরা চাইতে দাম আর উঠে ঘরের মধ্যে এত মেহমান কা মেহমানদারি করা ভালো এইখানে এত মেহমান মাইও সেনা হয়েছে আর মেহমান আকার ঘর ভরিয়ে গেছে এই মেহমান দরকার নেই সমাধান লাগবো সমাধান পাইতে হইলে আমার দোষটা আছে না খালাম ভাই ফোন দিয়ে এলি খারাপ হ্যালো আসসালামু আলাইকুম আরাম ভাই না হ্যাঁ এক কাম করেন ভাই হ্যাঁ না না এক কাম করেন ওই একটু সমস্যা আছি জলদি একটু আমাকে বাচ্চায় হ্যাঁ না না অন্য কোনো বিষয় না ভাই জীবন দু দেখমু হুনমু এটা জরুরি হ্যাঁ না অন্য কোনো বিষয় না ওই এটুকে লেগেই 2 মিনিটের মধ্যে চলে যায় পারবেন ভাই আমার মনে কষ্ট আমি দেখো আমি আর পারতাছি না ভাই হ্যাঁ আইলে কমু তাড়াতাড়ি আয় তা রাখলাম আসসালামু আলাইকুম আসসালাম আহুক দোস্তে আইলে দোস্তে দে প্যারেন খুললে কম কি দোস্ত, এত ইমার্জেন্সি ফোন? কি কি হয়েছে? কি সমস্যা? কি? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। দোস্ত আমি ফোন দিচ্ছি কা শোনেন এই আমি ফোন দিচ্ছি দোস্ত লেগা আমরা তো আমার শ্বশুর কাল তো নেই আমরা একসাথে থাকি হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আগে তো মোর কোনো আত্মীয় স্বজন আসলে না হ্যাঁ, এখন এই 15 বছর পরে মুই তিনটা মাইয়ে জন্ম দিয়া দুনিয়ার কে কি হয়েছে? সমস্যাটা কি? সমস্যা কি দোস্ত এইখানে তোমার ডাকছি একটু কথাটা কইয়া মোর বুকটা একটু হালকা যদি করতে পারি এই মোর ভালো হইবে মোর ইজ্জতের গড়ও রাখে না আর পোলায় বিদেশ বইয়া খালি গালাগালি করে আব্বা এত টাকা দিই অত টাকা দিই টাকা দিয়ে কি আনো টাকা যে মেহমান তো পিছনে রোজ রোজ যায় মেহমানে আনে কি কমলা আনে বেদানা আনে আঙ্গুল ফল আনে বিভিন্ন ফল ফলারি আনে কেউ তো কয় না কেউ বেটা চলো 2,000 টাকা দিলাম এত কেউ যায় না কাহিনী হইলে এখন তো কোনো আত্মীয় স্বজন লোক আসলে না এখন এই মোর হালা আছে না এই হালার পোলায় আহে আমি হ্যাঁ মামু এই দাবি করিয়া আবার ওই মোর সাহাতো ভাই ওই বাইরা বুঝতে সেইটাও আহে আমি হ্যাঁ খালু দাবি করিয়া আবার ওই যে আমার বোর যে ছোট বোনটা আছে না লাকি এবার পোলায়ও আহে এই পোলার আমার মামাতো ভাই এইটাও আহে ওরে ভাই আল্লাহ 30 দিনে একজন যুবক খালি আইতেই আছে খালি আমি এত আত্মীয় স্বজন আমার এখন দোস্ত যাক ওরা তো আমার হিসাব করে টাকা পয়সা দেয় কর এই টাকা যদি এইভাবে আমি মেহমান লইয়া খালি একসে খরচ করি পোলার আমার হিসাব দেওয়া লাগবে না এই জন্য দোস্ত আমার প্রশ্ন হলো এত মেহমান মোর ঘরে কি পানি আইবি তুই কোয়া দিই আল্লাহ কর এই জন্য তোর এটা আসছি একটু সমাধানটা দে আরে ভাই শোন, তোর কপালটা তো খুব ভালো। তোর আল্লাহ দিলে 3টে মাইয়া দিছে। আমরা যখন বিয়ের আগে যখন একসাথে চলাফেরা করছি তখন তোরও অভাব ছিল, আমারও অভাব ছিল। এখন তো পুলায় বিদেশ পাঠায়া আল্লাহ দিলে 2টা পয়সা তোরে হইছে। তো এখন মাইয়া 3টে বড় হইছে না, এখন মেহমান আইবই কি কামে? তোর কপালটা ভালো। এই যে দেখ, তোর ঘরে মেহমান আসে, কিছু লিয়ে আসে, ফল ফলালি ইরা উড়া লিয়ে আসে, হ্যাঁ লিয়ে আসে না? হ্যাঁ। আচ্ছা,
এই দেখ আমার আল্লাহ দিলে 3টে ছেলে, বুঝছিস? আমার ছেলে পেলে ফল ফলালি মেহমান আওয়া তো দূরে থাক, আরো আমি যে কামাই করি সেইটি শুদ্ধ ঘরে তুলে নিয়ে বাইরে যা খরচ করে আহে। তো দোস্ত তোর তেন আমি বিপদে পড়ে রয়েছি বেশি, তোর যে মাইয়া 3টে বড় হয়েছে, যে হ্যার ওসিলায় যে আল্লাহ তোর ঘরে মেহমান পাঠায়, এটা তো তোর কপাল ভালো, পাগল, এর চিন্তার কি আছে? হ্যাঁ তো এইখানে এত মেহমান আইব দোস্ত, আর দোস্ত আশেপাশে যে লোকজন আছে না, এরা সমালোচনা করে না যে আমার ঘরে 3টা মাইয়া আছে, এখন আমার ঘরে খালি যুবক আইয়া বইয়া থাকে, মানে সমালোচনা করে না, আমার ইজ্জত যায় না তো। আমি তো নামি দামি লোক, কিন্তু এইভাবে আমার বাড়িতে যুবক পোলা নাহে, তা আমার ইজ্জতের 12টা বাজে না দোস্ত। আরে বেটা, মানসি কইলো তাতে কি আছে যায়? এই দেখ, আমার তোর ঘরে তো মেহমান আল্লাহ দিলে পাঠায়, বুঝছো? আর আমার ঘরে মেহমান তো থাকতো, ঘরে মেহমানের গুও খুঁজে পাই না। হ্যাঁ। এই যে সারাদিন খাটনি করে আসে, এই যে একা একা ঘরে বসে বদর 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 করি, শোনার মতনও কেউ নাই। তোর তো তাও আল্লাহ দিলে মেহমান আসে, মেয়ের ওসিলায় আসুক, যেভাবেই আসুক আসে, এটা মানুষের সমালোচনায় কিছু যায় আসে না, বুঝতে পারছিস? এখন ফল ফলালি যা লিয়ে আসে খায়া, আরে দোস্ত দেখ আমার ঘরে তোর ঘরে যে আল্লাহ মাইয়া দিছে রে, মাইয়া যে কি জিনিস বুঝতে, এত ফল ফলালি খাইতাছ, তারপরে মানুষে কয় এইটি তুমি আমার কাছে কইতাছো, এইটি নিয়ে বেটা টেনশন করিস না। দোস্ত এ হবাই তো তুই আমার টিকটারি করলি যে মাইয়া যার ঘরে আছে আর মেহমান আছে। দোস্ত এটা কি হইল তোর ঘর? তুই আমার দোস্ত হইয়া আচ্ছা, তুই আমার ছোট কালের দোস্ত, তোরে কি কোনোদিন আমি টিটকারি করছি? না তোরে কোনোদিন অবহেলা করছি? করস না। তোরে আমি কাল করে তোরে সুবুদ্ধি দেয়, তো তোরে তো কোনোদিন সুবুদ্ধি ছাড়া কুবুদ্ধি দেই নাই, বা না। কুবুদ্ধি ছাড়া সুবুদ্ধি দেই নাই, না। তাই না? দিছি তো। তা এখন এইটারও সমস্যা একটাই, আরে তুই না দেহা, না দেখতে না দেহার বান করে হইয়া থাকবি, যে শূন্য কান ঠসা করে বয়ে থাকবি, তুই তুই কানে কিছু শুনিস নে। যে মোল্লা যা কয় কোকটা। দোস্ত হ্যাঁ। তাহলে সমাধান দোস্ত, আমি আর পারছি না দোস্ত। একেবারে দেখ তুই আমার দোস্ত হইয়া তুই কস 3টা মাইয়া জন্ম দিয়া তুই লাভ করছিস। আচ্ছা এত লাভ যদি আমি করি, আমার তো ভবিষ্যতের চিন্তা ভাবনা আছে না? মেয়ে আছে দিকে খালি এত মেহমান আইব আর মাইসে গানাগানি করবো, তুই আমার দোস্তই হতো, তুই হবাই কথাটা কয়ে রাখলি দোস্ত। ভাই কাম কর ভাই, তোর আমি ডাকছি জেল দিকে, সুন্দর একটা সমাধান দে, যাতে আমি এর থেকে পরিত্রাণ পাই, বাঁচতে পারি, আমার আর ভালো লাগে না। আচ্ছা দোস্ত শোন, এতক্ষণ যা ইয়ার কি ফাইজলাম যাই করি করি করছি, এখন এখন কই হলো সত্য কথা ভাই। যেখানে মধু থাকবো, যেখানে মোমর আইবই, যেখানে ফুল থাকবো সেখানে মৌমাছি যাইবই, ঠিক আছে? তো তুই এক কাম কর, এটার তুমি যদি সমাধান পাইতে চাস, তো তুই দেখতে হইনে, তুই নিজে দেখতে হইনে মেয়ে 3টে ভাই বিয়ে দিয়ে দে। আর দেখবি ওই খালা তো ভাই হালাও আইব না, হালার হালা তোর হালাও আইব না, ওই হুমন্দির ঘরে হুমন্দিরও আইব না, বুঝছো? তুই মেয়ে 3টে পোলা দেখে সুন্দর করে, যতই 2-4 লাখ লাগেও, তাও তুই মেয়ে 3টে বিয়ে দিয়ে দে, ইনশাল্লাহ দেখে যাই বিপদের থেকে তুই একবারে উদ্ধার হয়ে যাবি গা। এই হলে ভাই সত্যি কথা। দোস্ত এই জন্যই দেখ, জ্ঞানীর কাজ জ্ঞানী করে, তোরে আমি ফোন দিছি এমনি না, এই সমাধানটা তো আমার মাথাতে কোনো খেলে নাই। তা আমিও তো হামুক, আমার ঘরে যেহেতু 3টা মাইয়া আছে, ওরা তো গুড় গুড় করবো, আর সুন্দরী মাইয়া। তাই আমি তোর বুদ্ধিমাত্র দোস্ত, আমি 2-1 মাসের মধ্যে আল্লাহর হুকুম হইলে 3টা মায়ের আমি দিয়া দিয়া দিন, আমার আর ঝামেলা ভালো লাগে না। এই যে তোর মাইয়া দেখে যে আমি ফার্স্ট এসে দোস্ত ইয়ার কি করছি, এটা তুই সর্বপ্রথমে বুঝতে পারস নাই, না, তাই না। তুই আমারে ডাক দিস। হ্যাঁ। এই বুঝতে না পারার কারণেই এই আর কিটা করছি দোস্ত, মনে কষ্ট নিস না। আলহামদুলিল্লাহ মেয়ে 3টে বিয়ে দিয়ে দে, সুন্দর সমাধান হয়ে যাইব, আর আমাকেও ডাকতে হইব না, আর আমার কাছে পরামর্শ তোর নিতে হইব না। দোস্ত এক কাম করিস দোস্ত, আজীবন তো আমার সাথে চলছস, আমি তো জানোস তেমন লোকটা খারাপ না, আর আমি কিপটাও না। মেহমান তো আল্লাহর দান, আল্লাহ মেহমান আইলে এগোরও খাওয়ায়, আমারও খাওয়ায়। তারপরও আছে না, ইয়ান পোলা আনতো আবার ইয়ান মাইয়া ঘরে, মানুষের সমালোচনা করে, তারা কাজ করে দোস্ত। আমি ঘটকেরও কমু, আর তুইও 2টা পোলা দেখ, তাহলে আল্লাহ হুকুম হইলে আমরা মেয়েটা বিয়া দিয়া আমরা সুন্দর মতো
দোস্ত দোস্ত জীবন কাটাই। আচ্ছা দোস্ত, তুই যখন কইছ তোর কথা তো আর ফালাইতে পারি না, না। আমিও দেখবো নে, আর ঘটকরেও কয়ে থুইস, কি হয় না হয় পরে আমার সাথে যোগাযোগ করিস। আমি অনেক দোস্ত জায়গা মাঠে পানি দিতে হইব, ধানের ক্ষেত খাইতে। এক কাপ চা আনি। না এখন চা খাবো না, আল্লাহ বাসা রাখলে অন্যদিন খামো। অনেক ধানের ক্ষেত খাইতে এবারে চেরা বেড়া হয়ে গেছে, অনেক পানি দিতেছে, এই সময় তুই ফোন পাইছ, কারণ তোর ফোন পাইতে আমি নাই যা পারি। এই জন্য আইছিলাম যে দোস্ত আমি জায়গা, আমি যে কথা কইলাম এই কামই করে গেলাম, নিয়ে তিনটে সুন্দর করে বিয়ে দিতে গা, তাহলে পরে ইনশাল্লাহ সব মুশকিল আসান হয়ে যাবে। ঠিক আছে জায়গা দোস্ত, যা। আসি, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কালকে কিন্তু আবি। আচ্ছা আমনে। এই যে দর্শক ভাইয়েরা, যুবক যুবিকা মেয়ে যদি আপনার ঘরে থাকে, বয়স হইলে আপনারা বিয়া দিয়া দেন। আর যদি বিবাহ নাই দেন, ওলা তো গর্বই। মধু থাকলে যেমন ভ্রমণ আসে গুনগুন করে, ঠিক তেমনি যুবক মেয়ে যদি আপনার ঘরে থাকে, আশেপাশে তো ছেলে পেলে আসবে। এদিক থেকে সাবধান হন, দ্রুতভাবে বিয়া দেন। বয়স হলে ঘরে রাখেন না। ঘরে যদি রাখেন যুবক মেয়ে ছেলে, তো অভিশাপ আসে। এই জন্য সাবধান সবাই। মেয়ে যার আছে লোকও তার আছে। আর মেহমান দেখিয়া কেউ ভয় পায়েন না। মেহমান আমরা আমি খাওয়াইতে পারি না, একমাত্র আল্লাহ খাওয়ায়। কোন মেহমান? আত্মীয় স্বজন। এই যুবক যুবকা মেহমান না। এই যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাখি, আল্লাহ হাফেজ।